রহমাতুল্লাহ আলাইহি বাড়ির সামনে গিয়ে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতরে কে আছো একটু শোনো। সালাম দেওয়ার পর ভিতর থেকে গরিব বিছানা বাইর হয়ে আসছে। আইসে দেখেন আব্দুল্লাহ বিন মুবারক তার বাড়ির সামনে। গরিব বিছানা বলতেছে, হুজুর কি মনে কইরা আমার বাড়ির সামনে আসছেন? আসেন, বসেন। যেমন আমাদের যদি এখন মাননীয় বড় বড় কোনো ব্যক্তি, চেয়ারম্যান যদি হঠাৎ একজন গরিব মানুষের বাড়ির সামনে যায়, সে খুশি তার হয়ে যায় না যে চেয়ারম্যান আমার বাড়ি এই মুহূর্তে কি মনে করে আসছে? গরিব বেচারা বলতেছে, হুজুর আমার বাড়ির সামনে কি মনে করে আসছেন? আসেন, ভিতরে আসেন। বলে না, আমি ভিতরে যাব না, আমার হাতে সময় কম, আমি আসছি দুটো কথা বলার জন্য। বলে বলেন। আমার এই ছেলেটাকে তুমি চেনো? বলে হ্যাঁ চিনি। তোমার বাড়ি কে আসছিল? বলে হ্যাঁ আসছিল। তুমি কি আজকে গোস্ত রান্না করছো? বলে হ্যাঁ রান্না করছি। আমার ছেলে কি তোমার কাছে গোস্ত চাইছিল? বলে হ্যাঁ চাইছিল। তুমি দেও নাই, বরংস দেও তো নাই, আরো ঘাটটা দইরা আমার ছেলেকে বাড়ির থেকে বাইর করে দিছো। আমরা তো আগে যে মায়ের শুরু করতাম, কিন্তু সাহাবায়ে কিরামদের মিজাজ আর আমাদের মিজাজ কি এক? আমাদের ধৈর্য নাই কইলেই চলে, তাদের অনেক ধৈর্য ছিল। পড়েন নাই ধৈর্যের হাদিস? পড়েন নাই? মসজিদের ভিতরে এক ইহুদি প্রস্রাব করতেছে, আল্লাহর রাসূল, এই প্রস্রাব শেষ হোক, ডিস্টার্ব করো না। প্রস্রাব শেষ হয়েছে, আসো বাজান, এদিকে আসো। তোমাদের মন্দিরে যদি প্রস্রাব করতো, তোমাদের কাছে কেমন ডাকতো? এইটা আমাদের মসজিদ, এখানে আমরা নামাজ পড়ি, আল্লাহকে ডাকি। এইটা প্রস্রাব করার জায়গা না বাজান, এই জায়গা প্রস্রাব করতে হয় না, এইটা আমাদের ইবাদত বন্দেগী খানা। এমন সুন্দর ভাষায়, নরম ভাষায় কথা বলছে। রসুলের মুখ দিয়ে কথা শুনতে দেরি আছে, ওই লোকটা ওই সময় কালেমা পড়তে দেরি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আর আমরা মসজিদে বসে ওর শেষ করা যায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার ছেলে তোমার কাছে গোস্ত চাইলো, দাও নাই, আরো ঘাটটা ধইরা বাইর করে দিছো। বলো কেন এই কাজটা করলা? গরিব বেচারা চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, হুজুর আমি একটু কথা বলবো, শোনেন। বলে বলো। আজকে কয়েকদিন হয়ে গেল আমার রান্নাঘরের দিক তাকাই, দেখেন কোনো আগুন জ্বলে না। প্রতিদিন কাজের সন্ধানে ময়দানে যাই, কোনো কাজ পাই না। আজ ওই একই অবস্থায় কাজের জন্য মাঠে গিয়েছিলাম, কোনো কাজ পাই নাই। ফেরার পথে দেখলাম একটা মরা গরু পইড়া রইছে। ওই মরা গরুর কিছু অংশ আমার কাছে ঝুরি ছিল, একটু গোস্ত আইনে বাসায় রান্না করছি। আপনারা না বলছেন জীবন বাঁচানোর জন্য মরা গরুর গোস্ত খাওয়া যায় যাচ্ছে? ওই মুহূর্তে আমার ছেলে মেয়ে কান্নাকাটি করে, এই দিক চিন্তা করে একটা মরা গরুর গোস্ত আইনে রান্না করছি। আপনার ছেলেকে আমি চিনি, আপনারা বড় লোক মানুষ, অনেক টাকা পয়সার মালিক, যাকাত ফিতরা মান্নাত আপনারা খান না, গরিব মিসকিনের এইগুলা সদকা আপনারা খান না। আপনার ছেলেকে যদি আজকে এই মরা গরুর গোস্ত আমি না দিয়ে ভুল করে থাকি, আল্লাহর রাস্তায় আপনার কাছে মাপ চাইতেছি, আমাকে মাফ করে দেন। কথাটা আব্দুল্লাহ বিন মুবারক শোনার সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে একেবারে বাড়ি চলে গেলেন। ওই যে হজে যাওয়ার জন্য টাকা পয়সা বেডিং খাতা ঘোষ গাছ করছেন, হজে যা বন্ধ কইরা টাকাগুলো নিয়ে আইসা গরিব বেচারাকে বলতেছে, ও ভাই, আপনি যে আমার প্রতিবেশী বাড়ির সাইডের লোক, এত কষ্টে আছেন, আমি খোঁজ খবর নিতে পারি নাই। আমি ফরজ হজ করছি, নফল হজের জন্য রওনা করছিলাম, আমার হজের কোনো প্রয়োজন নাই। এই যে আপনাকে টাকাগুলো দিলাম, অর্ধেক টাকা দিয়ে বাজারঘাট করে ছেলে মেয়ে সবাইকে খাওয়ান, বাকি অর্ধেক টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হন। সব টাকাগুলো আমি আল্লাহকে সাক্ষী রেখে আজীবনের জন্য আপনাকে দান করে দিতেছি। জীবনে আর কোনো দিন এই টাকা আমাকে ফেরত দেওয়া লাগবে না। আমি ফরজ হজ করছি, নফল হজের দরকার না, আগে আপনি বাঁচেন। আর আমাদের পাশে হাজী সাহেব 3 বার হজ করে, অথচ সাইডে একজনের বেড়া খুলে পড়তেছে। হাজী সাহেব 10 বার হজ করতেছে, সাইডে তার বোন অনেক কষ্টে আছে, খোঁজ খবর নেয় না। বাইক নিয়ে এসে কান্নাকাটি করে, বছর শেষে যাকাতের একটা লুঙ্গি ওই 200-400 টাকা দান করে। এইসব দান আল্লাহর কাছে কবুল হবে? হাদিস শরীফের ভিতর আসছে, আব্দুল্লাহ বিন মুবারক যখন হজের টাকাগুলো দান করে চলে গেছেন,
৪৫ দিন পর আব্দুল্লাহ বিন মুবারক বাজারে গেছেন। বাজারে যাওয়ার পর দেখেন আব্দুল্লাহ বিন মুবারকের এক বন্ধুর সঙ্গে দেখা। বন্ধু বলতেছে, ও মুবারক, হজের থেকে কবে আসলা? বলে, বন্ধু, এই বছর তো আমি হজে যাই নাই। কয়, সত্যি করে বলো, হজের থেকে কবে আসলা? কয়, আমি কসম গাইতে বলতেছি, এই বছর আমি হজে যাই নাই। কয়, আর কি কইরো না, সত্যি করে বলো, হজের থেকে কবে আসলা? বলে, আমি হজে যাই নাই। ওই কি বলো? আমি যখন সাফা আমার হয় দৌড়াদৌড়ি করি, দেখলাম তুমি আমার সামনে দৌড়াদৌড়ি করতেছ। আমি যখন রসুলের রওজার পাশে বসে জিয়ারত করতেছি, দেখলাম বন্ধু মুবারক তুমি আমার পাশে বসে জিয়ারত করতেছ। আমি মসজিদের নবাবের পাশে বসে যখন ওযু করতেছি রে বন্ধু, দেখলাম তুমি আমার পাশেই ওযু করতেছ। সত্যি করে বলো বন্ধু, হজের থেকে কবে আসলা? আসলে কি মুবারক হজে গেছে? আব্দুল্লাহ বিন মুবারক কয়, না রে ভাই, না, আমি হজে যাই নাই। কয়, সত্যি করে বলো, আমি তো দেখলাম তুমি আমার পাশেই। আব্দুল্লাহ বিন মুবারক বাড়ি আইসে রাত্রেবেলা যখন ঘুমাই পড়ছে, ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা মুবারককে স্বপ্নে দেখাইতেছে, ও মুবারক, এই বছর হজে যাও নাই, তাতে কি হইছে? তুমি যে হজে যাওয়ার টাকাগুলো প্রতিবেশী একজন গরিব মানুষকে দান করে দিছ, ওই দানটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হইছে, এত মজা লাগছে, এত আনন্দ লাগছে। ওই দানের বিনিময়ে আমি আল্লাহ খুশি হইয়া তোমার নামে একজন ফেরেশতা আকৃতি ধারণ করি আব্দুল্লাহ বিন মুবারক বানাইয়া এই বছর হজের যত কাজ আমি আল্লাহ সব কাজ সংশোধন করে দিছি।